রমজান মাসে ইফতারি করার যে আমেজটা সেটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না। তারপরও আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি করার মজাই আলাদা। রমজান মাসের পর আজকেই সবাই মিলে ইফতার করলাম। আর আমরা বাঙালিরা তো ইফতারে মুড়ি ছোলা এগুলা ছাড়া আসলে চিন্তা করতে পারি না, তাই এগুলা সবই ছিল আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আজকে যেহেতু আমাদের বাড়ির প্রায় সবাই রোজা রেখেছিল, তাই আমি আমার মাকে আগে বলেছিলাম যে আজকে ইফতারি বাসায় বানাবা। তারপর আমি টিউশন থেকে ফিরে দেখি আমার মা আলুর চপ পেঁয়াজু এগুলা বানিয়ে রেখেছে। আমার মায়ের হাতের আলুর চপ পেঁয়াজুগুলা কিন্তু অনেক বেশি মজা হয়, যদিও আমার মা বলে যে আমি নাকি এগুলো অনেক ভালো বানাতে পারি। সাথে ছিল আম, ছোলা, মুড়ি মাখানোর জন্য তো ছোলা লাগবে, আর মুড়ি মাখানোর জন্য যা যা কিছু দরকার ছিল শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ। আমার মতো কে কে আছো যারা কিনা সারাদিন রোজা রেখে এরকম বড় মগ দিয়ে শরবত নিয়ে বসো? মুড়ি মাখানোর দায়িত্বটা পড়েছিল সাদম স্যারের ওপর। সাদম স্যার কিন্তু অনেক ভালো মুড়ি মাখাতে পারে, যদিও আজকে মুড়ি মাখাটা অনেক বেশি মজাও হয়েছিল। এখন অনেকে বলতে পারো যে কিসের রোজা এখন রাখতেছে, বা অনেকে হয়তো বা জানে, বেশিরভাগ মানুষ জানে এটা হচ্ছে আশুরার রোজা। মহরম মাসের 9, 10, 11 এই 3 দিনের 2 দিন হচ্ছে, যে কোনো 2 দিন এই রোজাটা রাখতে হয়। যারা কিনা জানতা না তারা হচ্ছে আগামীকাল আর আগামী পরশু এই 2 দিন হচ্ছে রোজা রাখতে পারো, রবি আর সোমবার। আর সোমবারের রোজা কিন্তু এমনিতেও অনেক বেশি ফজিলতপূর্ণ, সোমবারে তো এমনিতেও রোজা রাখা অনেক ভালো। আর মুহররম মাসের এই 2টা রোজা কিন্তু অনেক বেশি ফজিলতপূর্ণ। আমার ছোট ভাগনাটাও বুঝি আজকে রোজা রেখেছিল, এটা শোনার পরে তো আমার অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক মাশাল্লাহ, আমার ভাগনাটা বড় হয়ে যাচ্ছে, সবাই ওর জন্য দোয়া করে দিবে, ও তো মাদ্রাসায় পড়ে। পরিবারের সবাই মিলে অনেক দিন পর যেহেতু ইফতারি করেছি, তাই হচ্ছে আমি এটা একটু শেয়ার করলাম। আর রোজার কথাটাও সবাইকে জানাই দিলাম, সবাই রোজাটা রাখার চেষ্টা করবা, সবাই অনেক বেশি ভালো থাকবা। আল্লাহ হাফেজ।